নমস্কার বন্ধু বন্ধু এই একটা জামদানি শাড়ি দেখছেন। এই শাড়িটা মার দিবা হবে বন্ধু। এই জামদানি শাড়িটা কিভাবে মার দিই এই ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত থাকবেন। এই যে বন্ধু শাড়ি, এই যে চলুন বন্ধু শাড়িটা মার দিবা যাক। শাড়িটা এই বালতিটার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটা হচ্ছে সাবুর মার, ফুটানোর পরে আগে থেকে ছেঁকে রেখেছি। এই যে বন্ধু এটা সাবুর মার, মার একটু গাঢ় মনে হচ্ছে, কিছুটা জল দেবো। এবারে এই শাড়ির মধ্যে কমফোর্ট মিলাবো। এটা ফেব্রিক কন্ডিশনার, শাড়ি থেকে সুন্দর সুগন্ধ আসবে আর শাড়ি তাজা থাকবে। এই যে বন্ধু এটা কমফোর্ট ফেব্রিক কন্ডিশনার। বন্ধু শাড়ি যদি ধোবার সময় এই কমফোর্টটা দেন তাহলে আর এখন দিতে লাগবে না। আমি ধোয়ার সময় দিই না, তাই এখন দিয়েছি। এবারে এই মার বালতিতে রাখা শাড়ির মধ্যে ঢেলে দেবো। পুরো শাড়িটায় ভালোভাবে মার মিশিয়ে দেবো। একটা জামদানি শাড়িতে 75 গ্রাম সাবুদানা ফুটিয়ে মার বানালে একটা শাড়িতে ভালোভাবে মার হয়ে যায় বন্ধু। আর শাড়ির সুতো যদি একটু মোটা হয় তাহলে 50 গ্রাম সাবুদানা মার বানাতে হবে। শাড়ির সুতো যদি খুব বেশি মোটা হয় তাহলে 30 গ্রাম সাবুদানা মার বানাতে হবে বন্ধু। পুরো শাড়িটাতে ভালোভাবে মার লাগানো হয়ে গেছে। এবারে এই শাড়ি রোল পালিশ স্ট্যান্ডের মধ্যে ফিটিং করব। চলুন বন্ধু দেখুন এটা কিভাবে ফিটিং করি। এই যে এটা কাঠের রোলা, এই রোলার মধ্যে পেরেক লাগানো আছে। এই পেরেকের মধ্যে প্রথমে লাগিয়ে দেবো শাড়িটা। দেখুন কিভাবে লাগাচ্ছি। এই যে বন্ধু এই দড়িটা বেঁধে দেবো টান দিয়ে এই লোহার মধ্যে। এবারে পুরো শাড়িটাকেই ফিটিং করব। দেখুন কিরকম ভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছি বন্ধু। মিডিলে একটা চিমটি এঁটে দিয়েছি যাতে শাড়িটা খুলে মাটিতে না পড়ে যায়। এবারে শাড়িটা টান দেবো। আরো একদিকে কাঠের রলার মধ্যে শাড়িটা ফিটিং করে নিয়েছি। এবারে শাড়িতে যে মাজারের মধ্যে চিমটিটা মেরে রেখেছি সেটা খুলে দিলাম। খুলে শাড়িটা ভালোভাবে ফিটিং করব। দেখুন বন্ধু কিভাবে ফিটিং করছি। এই যে বন্ধু শাড়িটা দেখুন কিভাবে পালিশ করছি বন্ধু। এইভাবে পালিশ করা হয় বন্ধু শাড়ি। এই যে এইভাবে শাড়ির মধ্যে যদি ঘষে দিই তাহলে আর ছবে দাগ আসবে না শাড়ির মধ্যে। শাড়ি যেই রকমই কালার হোক না কেন এইভাবে ঘষে দিলে আর শাড়ির মধ্যে সহজেই দাগ আসবে না। স্পঞ্জ আছে এর ভেতরে, এটা বানিয়েছি। কিভাবে বানিয়েছি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সূর্যের আলো যদি খুব কড়া থাকে তাহলে শাড়ি পালিশ করতে খুব প্রবলেম হয়, কেননা শাড়িটা এইভাবে ঘষার আগেই শাড়ি শুকিয়ে যায়। আর যদি মেঘলা আকাশ থাকে, সূর্য ডুবা ডুবা ভাব হয়ে থাকে, তখন শাড়ি পালিশ করলে এইভাবে শাড়ির মধ্যে ঘষলে পারে ভালোভাবে শাড়িটা পালিশ হয় বন্ধু। এইভাবে শাড়ি পালিশ করলে শাড়ির মধ্যে সুন্দর শাইনিং আসে আর শাড়িতে তো ছবে একদম দাগ হয় না। তো বন্ধু এই দিকে হয়ে গেছে, আরো একবার আমি এই সাইড দিয়ে এইভাবে ঘষে ঘষে যাব, কেননা আমাকে সুন্দরভাবে কাজটা ফিনিশিং আনতে হবে, যেন কোথাও না কোনো ছবে দাগ না রয়ে যায়। তার জন্য আবার একবার রিপিট করলাম। তো বন্ধু শাড়ি শুকিয়ে গেলে আবার আপনাদের দেখানো হবে। ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত থাকবেন, শাড়ি শুকানোর জন্য অপেক্ষা করব। শাড়ি শুকিয়ে গেছে, শাড়ি স্ট্যান্ড থেকে খোলা যাক। বন্ধু শাড়িটা কিরকম কায়দা হয়েছে বলবেন। বন্ধু ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর শিবম লন্ড্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন বন্ধু, কেননা বন্ধু যখন কিছু নিত্য নতুন ভিডিও বানাবো না সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধু এই ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন।